এই প্রশ্নে বলা হয়েছে ৪ গ্রাম ভরের একটি বস্তু ৬ মিটার উঁচু স্থান হতে পতিত হয়ে কাদায় ৫ সেন্টিমিটার প্রবেশ করে স্থির হয়ে গেল। বস্তুর উপর কাদার গড় ধাক্কার পরিমাণ নির্ণয় করো। প্রশ্নটি আমরা এখন সমাধান করব। সমাধান করার জন্য আমরা একটি চিত্রের সাহায্য নিচ্ছি। তো এই হচ্ছে আমাদের চিত্র। আমরা ধরলাম এই বস্তুটি উপর থেকে এখন ভূমিতে এসে পড়বে এখানে, এবং এক্ষেত্রে আমরা ধরে নিলাম যে বস্তুটি h দূরত্ব অতিক্রম করে এবং h এর মান এখানে দেওয়া আছে উচ্চতা ৬ মিটার। এরপর আ একদম উপরে শুরুতে আমরা ধরে নিলাম বস্তুর আদিবেগ হচ্ছে 0 এবং যখন সে ভূমিতে এসে পড়বে কাদার উপরে, তখন সে v বেগ প্রাপ্ত হবে। এরপরে এখানে যেহেতু তার একটি ব্যাগ থাকবে, এরপর কাদার আরেকটু গভীরে সে এসে প্রবেশ করে। আমরা এখানেও উচ্চতাটা ধরে নিলাম যে কাদার ভেতরে সে x দূরত্ব অতিক্রম করে। এখানে x এর মানও দেওয়া আছে 5 সেন্টিমিটার। আমরা যদি SI এককে কনভার্ট করতে চাই তাহলে ১০০ দিয়ে ভাগ করে দেব। সেক্ষেত্রে 0.05 মিটার পাচ্ছি আমরা। এরপর ৫ সেন্টিমিটার প্রবেশ করে যেহেতু বস্তুটি স্থির হয়ে যায়, তাহলে সে ৫ সেন্টিমিটার প্রবেশ করার পরে তার শেষ বেগ আমরা ধরলাম v' এবং এক্ষেত্রে তার বেগটি 0 হয়ে যায়, 0 মিটার পার সেকেন্ড। তো এই হচ্ছে আমাদের তথ্য। এখন এই যে বস্তুটি কাদার ভেতরে ৫ সেন্টিমিটার প্রবেশ করে, এই ৫ সেন্টিমিটার প্রবেশ করতে যেয়ে কাদা তার উপর কি পরিমাণ ধাক্কা বল প্রয়োগ করে, সেই ধাক্কা বলের পরিমাণ আমাদেরকে বের করতে বলা হয়েছে এখানে। প্রথমে আমরা এখান থেকে যেটি বের করতে চাই তা হচ্ছে যে ৬ মিটার উঁচু স্থান থেকে সে যখন কাদার উপরে এসে পড়ে, সেক্ষেত্রে তার আ কত বেগ প্রাপ্ত হয় সেটি আমরা এখন বের করব। তার জন্য আমরা এখানে গতির একটি ফর্মুলা ব্যবহার করব, v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2gh, এই ফর্মুলা। এখান থেকে আমরা বস্তুটির শেষ বেগ বের করব। v ইকুয়াল আমরা লিখতে পারি √u স্কয়ার প্লাস 2gh। বস্তুর আদিবেগ 0, এরপর অভিকর্ষ ত্বরণ হচ্ছে 9.8 এবং উচ্চতা এখানে হচ্ছে ৬ মিটার। ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা বস্তুর ৬ মিটার উচ্চতা অতিক্রম করার পরে বস্তুর এখানে বেগ পাচ্ছি 10.84 মিটার পার সেকেন্ড। এরপরে বস্তুটি কাদার ভেতরে ৫ সেন্টিমিটার প্রবেশ করবে। এক্ষেত্রে তার যেহেতু একটি বেগ আছে, আদিবেগ কাদার উপর v এবং শেষ বেগ হচ্ছে 0। এক্ষেত্রে আমরা বস্তুর ত্বরণ নির্ণয় করব যখন হচ্ছে সে কাদার ভেতরে প্রবেশ করে। এখানে যদি আমরা দেখি যে কাদার যখন সে ৫ সেন্টিমিটার প্রবেশ করে, সেক্ষেত্রে তার শেষ বেগ হচ্ছে v', তাহলে v' এর স্কয়ার, এবং কাদার মধ্যে যখন সে প্রবেশ করবে সেক্ষেত্রে তার আদিবেগ হচ্ছে v। তাহলে আমরা v' স্কয়ার ইকুয়াল v স্কয়ার প্লাস 2a। এরপরে হচ্ছে এখানে যেহেতু সে কাদার ভেতরে x দূরত্ব অতিক্রম করে, তাহলে আমরা এখানে 2ax এই ফর্মুলাটি ব্যবহার করছি এখানে। তাহলে v' স্কয়ার ইকুয়াল v স্কয়ার প্লাস 2ax, এই ফর্মুলা থেকে আমরা বস্তুর ত্বরণ নির্ণয় করব। এক্ষেত্রে আমরা লিখতে পারি v' স্কয়ার মাইনাস v স্কয়ার, এবং সর্বশেষে ত্বরণ আমরা পাচ্ছি v' স্কয়ার মাইনাস v স্কয়ার ডিভাইডেড বাই 2x। বস্তুটির শেষ বেগ 0 এবং কাদার ভেতর প্রবেশ করার সময় তার আদিবেগ বা v হচ্ছে 10.84 আমরা এর স্কয়ার করে দিলাম ডিভাইডেড বাই 2x। x এর ভ্যালু হচ্ছে 0.05। ক্যালকুলেটর ব্যবহার করে আমরা বস্তুর ত্বরণ পাচ্ছি -1175.06 মিটার পার সেকেন্ড স্কয়ার। আমরা গড় ধাক্কার পরিমাণ বের করব বা কাদার ধাক্কা বল। আমরা নিউটনের দ্বিতীয় সূত্র বসাবো, F ইকুয়াল ma। বস্তুর ভর এখানে দেওয়া আছে 4 গ্রাম। এটিকে যদি আমি কেজিতে নিই তাহলে 1000 দিয়ে ভাগ করে দেব আমরা 0.004, এবং
ত্বরণ আমরা বের করেছিলাম ১১০০-১১৭৫.06 মিটার পার সেকেন্ড স্কয়ার। এক্ষেত্রে ক্যালকুলেটর ব্যবহার করলে আমরা কাদার বাধাদানকারী বল কিংবা ধাক্কা বল পাচ্ছি -4.70 নিউটন। এখানে নেগেটিভ চিহ্ন দিয়ে কাদার বাধাদানকারী বল বোঝানো হচ্ছে কিংবা প্রশ্নে যা বলা হয়েছে ধাক্কা বল, বড় ধাক্কা বল সেটি হচ্ছে এখানে নেগেটিভ চিহ্ন দিয়ে বোঝানো হচ্ছে।